বাস থেকে নেমে একটা অটো নিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। হোটেলটা আমরা ঢাকা থেকেই বুক করে এসেছিলাম। এটা ছিল আমাদের হোটেলের লবি। হোটেলটা বেশ ছিমছাম, গোছানো, সুন্দর ছিল। আমরা ব্রেকফাস্ট করে আস্তে আস্তে আমাদের রুমটা রেডি হয়ে গিয়েছিল এবং আমাদের রুমটাও গোছানো এবং বেশ বড় রুম ছিল। ঢুকতেই টিভি, টেবিল এবং যা থাকে কমপ্লিমেন্টারি পানি, চা, কফি, গরম পানির ব্যবস্থা, একটা আলমারি। আমাদের বাজেটের মধ্যে রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। রুমটা যেমন বেশ বড় ছিল তেমনি খুবই গুছানো ছিল। রুমের মধ্যে একটা ওয়াশরুমই ছিল। ওয়াশরুমটা অনেক বড়, বেসিন ছিল, গোসল করার জায়গা আলাদা ছিল এবং খুবই সুন্দর করে গুছানো ছিল। সাবান, শ্যাম্পু যা যা দেওয়ার ওগুলো দিয়ে দিয়েছিল। আমাদের বাজেটের মধ্যে আমরা এত সুন্দর একটা রুম পাবো আসলে ভাবিনি। বেডরুমে ঢুকতে একটা চেয়ার ছিল। আমরা ডাবল বেডের রুম নিয়েছিলাম, কিন্তু ওরা ডাবল বেড একসাথে করে দিয়েছিল। এটা খুব ভালো ছিল যে আমাদের একটাই বেড অনেক বড় হয়ে গিয়েছিল। যদিও রুমের কোনো সি ভিউ বা হিল ভিউ এমন কোনো কিছু ছিল না, কিন্তু খুবই দারুণ ছিল। হোটেলের রুফটপে একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটাও বেশ গোছানো, এদের কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল। এখান থেকে বাইরের দৃশ্যটা খুবই চমৎকার লাগছিল। সারাদিন বৃষ্টি হচ্ছিল। এখানকার সুইমিং পুলটা ছোটোখাটো ছিল কিন্তু বেশ মজার ছিল। ইনডোর হওয়াতে বাইরে বৃষ্টি পড়াতেও আমরা সুইমিং পুলে মজা করতে পেরেছি। বিশেষ করে আমার বাচ্চারা এত খুশি, এত মজা করেছে যা বলার বাহিরে। কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটা?